ষড়যন্ত্র হচ্ছে হোক, সাকিব নিয়ে বারবার, সময় হলে দেখবে সবাই। বরবাদ ব্লকবাস্টার। আজকে হচ্ছে আমরা বরবাদ নিয়ে কিছু ষড়যন্ত্র চলছে আমাদের ইন্ডাস্ট্রিতে, তো সেই বিষয়ে একটু কথা বলবো। আর তার আগে বলিনি যে ঈদে তো এবার এখন পর্যন্ত অনেকগুলো সিনেমা আসবে, তার মধ্যে হচ্ছে জঙ্গলি, তারপর হচ্ছে আপনার দাগি, তারপর হচ্ছে গতকাল যেটা আমরা জাজ মাল্টিমিডিয়া থেকে দেখলাম একটা পোস্টার রিলিজ করেছে জিন 3, আর হচ্ছে আমাদের মেগাস্টার সাকিব খানের বরবাদ। তো এখন পর্যন্ত বরবাদের টিজার যেহেতু রিলিজ হয়েছে, আর অন্য কোনো মুভির কোনো কিছু রেডি হয়নি, হয়তোবা তারা খুব সামনেই পাবলিকলি নিয়ে আসবে, অ্যানাউন্সমেন্ট অবশ্যই দেবে, প্ল্যানিং অনুযায়ী তারা কাজ করবে। তো এখন পর্যন্ত বরবাদের টিজার দেখে আমরা বলতে পারি ঈদের এখন পর্যন্ত সেরা মুভি বরবাদ। আর এই বরবাদ টিজার রেশ এখনও কাটে নাই। বরবাদের টিজার রেশ কাটার কথাও না, এটা ঈদ পর্যন্ত সবার থাকবে, সেইটা আমার বিশ্বাস। তো এখন যেটা হচ্ছে যে বাংলা সিনেমার ইতিহাসে সেরা ভায়োলেন্স সিনেমা হতে যাচ্ছে আমাদের মেগাস্টার সাকিব খানের বরবাদ। একটা খারাপ চক্র অনেক কিছু মানে চেষ্টা করছে সিনেমাটাকে ফ্লপ করার জন্য। যেমন সিনেমাটি নিয়ে মানে একটা ইন্ডাস্ট্রির খারাপ চক্র টিজার মুক্তির পর থেকে আপনারা দেখবেন যে সিনেমাটার পিছনে লেগে গেছে, সিনেমাটির ব্যবসা কীভাবে ধরাশায়ী অবস্থা করতে পারে, এবং বিশেষ করে সাকিবের কেরিয়ার ধ্বংস করতে পারে, সাকিবকে কীভাবে নিচে নামাতে পারে, মানে একটা চক্রব্যূহ তারা তৈরি করার চেষ্টা করতেছে ইন্ডাস্ট্রি মিডিয়ারই অনেকেই। তো সে যেটা বলতেছে যে বারবার যে একটা চক্র সাকিবের পিছনে লেগে আছে তার ধ্বংস করার জন্য, তার কেরিয়ারটা এবং হট্টগোল লেগে আছে, কিন্তু কারা তারা সাকিবের বা ইন্ডাস্ট্রিজই চারপাশে কি ভালো মানুষের লেবাস ধরে আছে, যাদেরকে আমরা চিনেও কিছু বলতে পারতেছি না, হয়তো বা এরকম কিছু একটা। তো যাক, যেটা মূলত আজকে যেটা বলতে যাচ্ছি মূলত আমার বিষয়, সেটা হচ্ছে যে গত দুদিন আগে গতকাল একটা যদি বলি যে আমাদের দেশের একটা টপ একটা টিভি চ্যানেল সাকিবের বরবাদ সিনেমার কিছু ফুটেজ নিয়ে একটা সংবাদ করেছে। তো আমি মনে করছি আসলে এই কাজটা আসলে তাদের হয়তো বা করা ঠিক হয়নি, কারণ এই লিক করা ফুটেজ দিয়ে তারা সংবাদ করেছে। তো এই লিক করা যদি বলি যে এই ফুটেজগুলো কারা লিক করেছে, কেন লিক করেছে, কীভাবে লিক করেছে, তো এইগুলা কি আদৌ বুঝতে কারো বাকি আছে, তারা কেন এইগুলা করতেছে? তো আসলে মানে তাদের কথা কি বলবো, তাদের কাজই এইটা, তারা নিজেরা তো কিছু করতে পারবে না, যারা ভালো কিছু করবে তাদেরকে তাদের কাজে ব্যাঘাত ঘটানো, তারা যেন পরবর্তীতে আর মাথা তুলে না দাঁড়াতে পারে সেই চেষ্টা করা হচ্ছে তাদের কাজ। আসলে যারা ভালো কাজ না করতে পারে তারাই হচ্ছে ভালোদের পিছনে লেগে থাকে। তো যাই হোক, এভাবে তো কেউ কাউকে পতন ঘটাতে পারে না। যত ফুটেজ লিক হোক, প্রকৃত সিনেপ্রেমী যারা, যত ফুটেজই লিক হোক, প্রকৃত সিনেপ্রেমী যারা এবং সাকিবিয়ানরা যারা আছে, তো কি বলবো, মানে তারা মানে হাজারটা ফুটেজ লিক হলেও তারা হলে গিয়ে মুভি দেখবে এবং বরবাদকে ব্লকবাস্টার করেই ছাড়বে। এটা আপনারা দেখে নিয়েন, এবং অবশ্যই আমি সবাইকে বলবো যে আসলে হলে গিয়ে ছবি দেখুন, তাই তো? হলে গিয়ে ছবি না দেখলে কিন্তু আসলে কিছুই হবে না। তো বরবাদ সিনেমা হলে দেখবে, আমি আশাবাদী যে বরবাদ ঠিক সিনেমা হলের সঠিক সময়ে সঠিক দিনেই হলের পর্দায় উঠবে, আর ঠিক একটা সময় পর দেখা যাবে যে বরবাদ সিনেমা ব্লকবাস্টার হয়েছে। তো সবাইকে অনুরোধ থাকবে যে আসলে সিনেমা হলে গিয়ে দেখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। অবশ্যই মেগাস্টারের সিনেমাও দেখবেন, সবার সিনেমা দেখবেন, শুধু মেগাস্টার বলবো তা না, সবার সিনেমাই দেখবেন। এবং বরবাদও দেখবেন, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবেন। দেন সিনেমা হলে সিনেমা দেখার পর ভালো মন্দ আলোচনা সমালোচনা করুন, তবু আগে সিনেমাটা হলে গিয়ে দেখুন। তো যারা বরবাদকে নিয়ে নানান তালবাহানা করতেছে, বরবাদকে কীভাবে ফ্লপ করা যায়, এবং যারা নানান ষড়যন্ত্র, নানান চক্র মানে কুচক্র করার চেষ্টা করতেছে, প্ল্যানিং করতেছে, তো তাদেরকে আমার পক্ষ থেকে, সাকিবিয়ানদের পক্ষ থেকে একটাই কথা বলবো, সেটা হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে হোক, সাকিব নিয়ে বারবার, যা বলছি আবার বলছি বিষয়টা, ষড়যন্ত্র হচ্ছে হোক, সাকিব নিয়ে বারবার, সময় হলে দেখবে সবাই। বরবাদ ব্লকবাস্টার। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটি সাবস্ক্রাইব নতুন ভিডিও বানাতে আমাকে অনুপ্রাণিত করে। তো আজকের জন্য এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিওর জন্য পাশেই থাকবেন। ধন্যবাদ।